হাই এভরিওয়ান, এই যে আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি। দেখো না, আমরা বেরিয়েছি তাও ঝগড়া করতে করতে। ঝগড়ার কারণ কোনো কারণ নেই, কী বলবো তোমাদের। কোনো পার্টিকুলার একটা কারণ যে তোমাকে বলবো, বলতে পারবো না, কারণ আমরা দুটো সাপ আর বেঁচি। তো যাই হোক, ঝগড়া করতে করতে আবার বেরোলাম। ওর পাপা আমি পাখি মিলে বেরিয়েছি। ওর পাপার একটা কাজ আছে, ওই কাজ করে নিয়ে তারপর বেরোবো। দিনটা ছিল ভ্যালেন্টাইন ডে। তো এক কাজে দু কাজ হয়েছে বুঝি বলে না, মেলাও দেখা হলো, কি কলাও বেচা হলো, কি একটা ডায়লগ থাকে, আমি যাই হোক ভুলে গেছি। তো সেরকম ওর বাবার কাজও হয়েছে, সমানে ফোন এসে যাচ্ছে যাওয়ার জন্য। তা তাকে ডাকছি, সে আসবে না। তাকে যখন ডাকবো ফোনের জন্য, তখন সে আসবে না। এদিকে পরে আবার বলবে আমি তো একটু ভিডিওতে নেই। তো কাজ মিটিয়ে টিটে আমি বলছি কোথায় যাবে, আমি বলছি কোথায় নিয়ে যাবে বলো। বলছে চলো নিয়ে যাই। তো তোমরা বুঝতে পারছো, এটা যারা যারা গেছো বুঝতে পারছো এই জায়গাটা কোথায়। তো আমার ফার্স্ট টাইম আমি গেছি। যাবো যাবো ভাবছি, যাওয়া হয়নি। বিয়ের 5-6 বছর হয়ে গেছে, এত সামনে বাড়ির থেকে, তবুও কোনোদিনও যাইনি। তো দেখো তো, চিনে বলো তো এটা কোথায়। আশা করি তোমরা যারা গেছো চিনতে পেরেছো, এটা হলো সাউথ সিটি মল। তো দেখো আমার মেয়ে কত মজা ঘুরতে এসছে। তো যাই হোক, গেলাম। কী জানো তো, একটু রেগে গেছিলাম। রেগে যাওয়ার কারণ এটাই হলো যে সেদিনকে ছিল ভ্যালেন্টাইন ডে। আমার প্রতিদেব প্রতি বছরের মতো এই বছরও আমাকে একটা গোলাপ ফুল কেন কোনো কিছুই আমাকে কিনে দেয়নি। তো তাই সব দেখাচ্ছে আর বলছেন যে দেখো, যেই মেয়ে দেখছি সেই মেয়ে হাতে গোলাপ ফুল রয়েছে, বুকে রয়েছে, কিছু না কিছু একটা গিফট আছে। আর আমি কি মেয়ে না, আমি তোমার মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাকে সেই নিয়ে বলছে তোমাকে তো বিয়ের পরপরই তোমার মেয়েকে দিয়ে দিয়েছি গিফট হিসাবে। আজ হ্যাঁ, তোমার কাছে কালে কী? ওই তো আমাদের এটা গিফট, একে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আজ আগে মনে ছিল না। হ্যাঁ, ওই নিয়ে আবার একটু ঝগড়া করে নিলাম। দেখো আবার একটু মুচকি মুচকি হাসছে। আর রীতিমতো আমি আমাকে ছাড়া আর কী ভিডিও করব। এখনও সেইভাবে ভিডিও করাটা হয়ে ওঠেনি যে রাস্তাঘাটে ভিডিও করব, নিজের লজ্জা লাগবে না। করি একটু আধটু টুকটাক একটু একটু করে করি, নিজে লজ্জা পাই, আবার রেখে দিই। আমার মেয়ে তো কি খুশি হোক, মজা হচ্ছে, যাবে, ঘুরবে। আর তারপরেও একটা জিনিস কেনার ছিল। তো বলছে চলো তাহলে একটু ঘুরে আসি, তাহলে জিনিসের দামটা ঠিক একটা নলেজ করে উঠতে পারবো। একবার বলছে অনলাইন থেকে নেবো, একবার বলছে চলো দোকান থেকে একটু দেখে আসি। আমিও তারপর বললাম যে হ্যাঁ চলো দোকান থেকে দেখে নিই, তাহলে অ্যাটলিস্ট দামটার নলেজ হবে জিনিসটার, বা কেমন কী হবে। তারপর দেখো নিজে ওখানে লাইট ফাইট এত সুন্দর। আর আমার তো এই ধজার ফোনে ক্যামেরা ভালো না, একটু দিনের বেলা বা বেশি লাইটেই ভালো লাগে। সুন্দর লাগে যাকে, আমাকে নিজেকে। না আমি তো আর অত সুন্দর, অত কেন, আমি তো আর সুন্দর নেই, কালো পেত নেই লাগে নাহলে। তো যাই হোক, আমরা ঘুরছি আজকে, আমার প্রতিটা ফ্লোরে যাচ্ছি, সব কিছু ঘুরছি দেখছি। একটা জিনিস পছন্দ হয়েছিল, ওনার প্ল্যান ছিল দেওয়ার, কিন্তু উনি রাজি ছিল, কিন্তু আমি নিইনি। কারণ কি জানো তো, আমি যেই জিনিসটা চাচ্ছি এক্স্যাক্টলি ওই জিনিসটা নয়। তো বললো যে ম্যাডাম কদিন পরে আসুন, ঠিক পেয়ে যাবেন। আচ্ছা, আজকে যখন ভাগ্যে জুটলো না, তাহলে আর কদিন পরে ঠিক জুটবেও না। তো এই করে ওখান থেকে বেরিয়ে তারপরে যে কি বললো, গেমের জায়গাটায় এসেছি। আমি আগে কোনোদিন আসিনি। তো আমার মহারানী তো খেলবে কিন্ডার জয়ের ওটা। তো কিন্ডার জয়ের ওটা যেটা দেখলাম, ওটা একটা কিন্ডার জয়ের দোকানে 50 টাকা, আর ওখানে 450-500 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আমি বলছি মাম্মা ছেড়ে দাও, তোমাকে আমি বাইরে গিয়ে কিন্ডার জয় কিনে দেবো। বলেছি, আমার মেয়ে এমনিই চুপ হয়ে গেছে। তো পুরোটা এক্সপ্লোর করছিলাম। সবাই দেখছি ঘুরছে, খুব কম কয়েকজন খেলছিল। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো, ভালো হয়েছে? এবার এবার তোমরা যাদের ভালো লাগে তাহলে তোমরাও পেয়ে যাবে। দেখলে আমার বকবকে মাসি আমার হাতের থেকে ফোনটা নিয়ে ওর যা বলার বলে দিল। কি বলবে ভেবে তো রাখে না, ও শুধু বক বক করতে পারলেই বাঁচে। মানে আমি যা করব ওনাকে তাই করতে হবে। এখন থেকেই এত হিংসে করে তোমরা। কার বাড়িতে এরকম পিস আছে একটু বলো। আমাদের তো সব রয়েছেই, আমারটা মনে হয় তো আমারটা বেশিই করে এরকম হিংসেমি আমার সাথে।
ওর বাবা তবুও বলছিল যে হ্যাঁ যে কিছু তে উঠবে কি না, যে না গো এমনি মেলাতে যেসব গাড়ি ফাড়িতে নিজে থেকে ওঠে উঠেই নেমে যায়, ও চড়তে চায় না। ও তখন ওই দেখো তোমরা তো জানো মেলাতেই 50-100 টাকা করে নেয় ওগুলো চড়তে। আর এ তো এখানে আরও বেশি, যে বেকার বেকার পয়সা যাবে। আর আমি ওর সাথে উঠতে পারবো না, আমার লজ্জা লাগে। আর ওর পাপা তো উঠবেও না। তো সেই কারণে আর ওকে কিছু দিইনি ওখান থেকে। আমরা এই সব কিছু ঘুরে মজা করছিলাম, দেখছিলাম, নলেজ বাড়াচ্ছিলাম। হ্যাঁ, যে ও পরে এসে খেলবে ঘুরবে। তোমাদের বন্ধুরা দেখো কেমন লাগছে বন্ধুরা, এত কিছু মাম্মা পুরো দেখছিল, পাপাও দেখছিল, আমিও দেখছিলাম। তোমাদের কি ভালো লাগছে দেখো? বুঝতে পারছো তোমরা? জানিও আমার মহারানী কি বলেছে। আমরা ভেবেছিলাম যে বেরিয়েছি যখন রাতের খাবারটা খেয়েই বাড়ি ঢুকবো, কিন্তু যে সাউথ সিটি বলে রুফটপে তো তোমার ইয়ে নেই, রেস্টুরেন্টটা নেই। ওদের রেস্টুরেন্টটা উপরে হলেও সেরকম নয়। তো শিবুর ওখানে পছন্দ হয়নি। তা ওর ইচ্ছে ছিল রুফটপে আছে না, যেরকম কী যেন অ্যাক্রোপলিক্স না অ্যাক্রোপলিস, ওই মলের উপরে ছিল, বা ইয়েতে ছিল। তার হলো না। তো দেখো কেমন লাগলো তোমাদের জানি। ওটা ওর পাপা একটা মিল্কি বার কিনে দিয়েছে, তারপর মিল্কি বারটা নিয়ে তো সে খুব খুশি। তারপর তার ইচ্ছে হয়েছে, দোকানে গেছিলাম একটুখানি জিনিসপত্র দেখছিলাম, তার ইচ্ছে হয়েছে আংটি পরবে। তাই দেখো সে আংটি পরার জন্য বায়না, তাই আমি যে বাড়িতে এসে তারপর ওর আংটিটা বের করে দিয়েছি। কেমন লাগছে সবাই একটু বলো। খুব শখ হয়েছে, দেখো ছোট হয়ে গেছে, ছোট্টবেলার আংটি না, ওর পিঠাম দিয়েছিল। তা আমি আবার বের করে দিয়েছি, কী খুশি যে কী খুশি। আরেকটা আমার কাছে নেই, আমি ভাবলাম ওর পাপা মনে হয় রেখে দিয়েছে। আর আর দুটো ছিল পরাতে পারতাম। সে কী আনন্দ, ওকে পরিয়ে দিয়েছি। তাই বলে, দেখেছো আমার আংটি থাকতে আমাকে দাও না, মানে এত আনন্দ পেয়েছে, মানে ভাবতে পারিনি। দেখো এখন থেকে এত মানে সাজগোজের বাহার। দেখো আবার আঙুলে হাতটা আবার ঠিক সুন্দর করে দেয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো, দেখো জানিও। টাটা।